বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো বন্ধুরা, আমি তোমাদের আমার দার্জিলিং ট্রিপের 4 নম্বর ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই ভিডিওটাতে আমি কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি যাব, অ্যান্ড এই রুটে যত সাইট সিন আছে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। তো আমাদের প্রথম সাইট সিন এখান থেকে পড়বে হচ্ছে ঘুম মনিস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, অ্যান্ড তারপরে যাব হচ্ছে বাতাসিয়া লুপ, দার্জিলিং রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে প্যাগোডা, জাপানিজ টেম্পল, টি গার্ডেন, তেনজিং রক জু, টি গার্ডেন, তেনজিং রক, জুওলজিক্যাল পার্ক, এসবগুলো পরপর অনেক রোপওয়ে এরকম অনেক সাইট সিনটা আসবে। সেটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, তারপরে আসবে হচ্ছে ঘুম মনিস্ট্রি। তো ঘুম রেলওয়ে স্টেশন এখান থেকে মোটামুটি ধরে নাও কিলোমিটার 10 রাস্তা এখনও বাকি আছে। তো দেখো ওয়েদারটা না আস্তে আস্তে কেমনি যেন ফগি ওয়েদার হয়ে যাচ্ছে। ঘুম স্টেশন আর প্রায় 10 কিলোমিটার মতন হবে। দেখো, আমরা যত আস্তে আস্তে ঘুম স্টেশনের দিকে যাচ্ছি তত ওয়েদারটা পুরো ফগি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখন আছি 4800-তে, আর ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে 7400-তে। তো মোটামুটি অনেকটাই উপরে উঠবো, প্রায় 5000 থেকে 5000 থেকে 7500, মোটামুটি ধরে নাও 2500 ফুট উপরে উঠবো। তো সেই জন্য পুরো কুয়াশায় ভরে গেছে পুরো। আবার আমি 7500 থেকে যখন নিচে নেমে যাব দার্জিলিং 6000-এ, সেখানে আবার এতটা ফগ থাকবে না, তখন ওই জায়গাটা আবার মোটামুটি পুরো নর্মাল থাকবে, যেমনি নর্মাল ওয়েদার হয় ওমনি থাকবে। এ দেখো, এইদিকেও একটা কিছু জাপানিজ টেম্পল টাইপের ছিল। যাই হোক, এই ফাইনালি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সোনাদা পৌঁছে গেলাম, অ্যান্ড সোনাদা থেকে এখন বেরিয়ে আবার ঘুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে মোটামুটি ধরে নাও 6 কিলোমিটার মতন রাস্তা। পুরো ফগে ভরে গেছে, দেখো রাস্তা পুরো ফগ। এই ঘুম রেলওয়ে স্টেশনের কাছাকাছি যদি ফাইনালি দেখো ঘুম স্টেশন এসে গেলাম। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আই থিঙ্ক এটা ঘুম থেকে দার্জিলিং যাবে। এটা ডিজেল লোকোমোটিভ, কিন্তু আরেকটা আছে, ওটা হচ্ছে তোমার। তো ফাইনালি আমরা আমাদের ইন্ডিয়ার সবথেকে উঁচু রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ইন্ডিয়ান গভর্নমেন্টের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। তো যদিও বা খুব ফগি ওয়েদার, তেমনি কিছু ভালো মতন দেখা যাচ্ছে না, তবু চলো আমি চেষ্টা করছি তোমাদের কিছু ফুটেজ দেওয়ার জন্য। দেখো, ঘুম রেলওয়ে স্টেশন 7400 ফিট, এটা হচ্ছে ঘুম স্টেশনটা। ঘুম মনিস্ট্রি রিপেয়ারিং এর কাজ হচ্ছে মনে হয়। তো এতক্ষণ আমরা উপরে উঠলাম, এবার নিচের দিকে যাব। এটা 7400 ছিল, এবার 6000-এ যাবো। দার্জিলিং হচ্ছে 6000-এ। দার্জিলিং এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতন, আর আমার হোটেলটা অ্যাকচুয়ালি 12 কিলোমিটার। নেক্সট যে আমরা টুরিস্ট স্পটটা দেখবো সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। দেন আমি হোটেলে যাবো, দিয়ে আবার হোটেল থেকে খেয়ে দিয়ে বেরাবো, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, এগুলো সব দেখবো। ঠিক আছে, চলো। বাতাসিয়া লুপ, দেখো বাতাসিয়া লুপে একজন গোর্খা সৈনিকের মূর্তি আছে, তারপরে ফুলের বাগান আছে কিছু। এই সবই হচ্ছে বাতাসিয়া লুপ, দেখতে খুব সুন্দর। অ্যাকচুয়ালি এইখানে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আসতো। এখন ফগ রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, ফগ না থাকলে খুব ভালো লাগতো, হেভি লাগছে। আচ্ছা, এইখানে ঢুকতে 50 টাকা টিকিট, 50 রুপিস হচ্ছে এখানে এন্ট্রি ফিস।
তো দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার আমার হোটেল। তো এখান থেকে এবার আমি ডাইরেক্ট যাব হোটেল। এই হোটেলে ক্যামেরা ফ্যামেরা সব চার্জ করব আগে, দেন চার্জ করে আবার বেরাবো সাইট সিনের জন্য। চার্জ করব, লাঞ্চ করব, সব কিছু করবো, দিয়ে আবার সাইট সিনের জন্য বেরাবো। চলো এবার ডাইরেক্ট যাই হোটেল। লিটারালি এতটাই ভয় লাগছে কি বলবো। একে তো ভাঙাচোরা রাস্তা, তার উপরে বালি ফালি পড়ে আছে, সরু চাকা। আমার গাড়ি এমনি আমাদের কলকাতায় সোজা রাস্তায় সমান রাস্তাতে ঠিক মতন ইয়ে না করলে গাড়ি স্পিড খেয়ে যায়। তো মানে ডেঞ্জারাস রকমের। কি আমি আছি জেসিকা হোমস্টেটাও আমি তোমাদের দেখাবো। আমি বলবো তোমাদেরকে, আমি এটা অনলাইনে মেক মাই ট্রিপ দেখে এসেছিলাম, ভুলেও নেবে না, একদম লম্বা ফাঁসবে, ভুলেও নেবে না। রেকর্ডিং স্টপ। দেখো এখানে ভিউটা ভালো আছে, যদিও বা আসবার সময় তো সেকেন্ড গিয়ারে ছাড়া গাড়ি উঠছিলই না, অনেকটা খাড়া রাস্তা, অনেকটা খাড়াই রাস্তা। এখন আমি যাচ্ছি কিছু খেতে। লাঞ্চ এখনও হয়নি, প্রায় 4টে বাজে। তো লাঞ্চটা করে বাকি সাইট সিন করি। সবার ফার্স্টে যাবো হচ্ছে জাপানিজ টেম্পল আর ফিশ পাকোড়া, তারপরে যাব বাকিগুলো। ওকে চলো যে দেখি কী পাওয়া যায়। ফিশ পাকোড়া জানা হয়? ফিশ পাকোড়া, ফিশ পাকোড়া, পিস पैगोडा जापानीज टेम्पल। हाँ उल्टा आ गया क्या? রাস্তাটা শুধু উঠছি, দেখো খতরনাক ভিড়, খতরনাক। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, এদিকে হচ্ছে পিস পাকোড়া। ওই দেখো এইটা হচ্ছে পিস পাকোড়া। আচ্ছা, এই যে ছবিগুলো দেখছো তোমরা, এইটা বুদ্ধদেবের এক ধরনের ছবি। এটা ওই কাঠের গায়ে আঁকা রয়েছে, খুব সুন্দর ছবি। আরও দেখাচ্ছি তোমাদের, চলো। এটা হচ্ছে ডিভিশন অফ ট্রান্সপোর্টেশনের কোনো ছবি হবে, মানে পরিবহন ব্যবস্থা যেটাকে বলা যায়, সেরকম হয়তো কিছু একটা পুরোনো দিনের ছবি হবে। এটা কি মায়া ড্রিম বলে লেখা আছে, তো সেরকমই কিছু হয়তো হবে। একটা রয়েছে, দেখো লেখা আছে মায়াস ড্রিম। আচ্ছা দেখো, আমরা এখন ঢুকছি জাপানিজ টেম্পলের ভিতরে। দেখছো একটা ঢোলের শব্দ হচ্ছে, উপরে হয়তো কোথাও পুজো টুজো হচ্ছে, ঢোল বাজছে। চলো উপরে গিয়ে দেখি। তো এটাই ছিল আমাদের পিস প্যাকোডা আর জাপানিজ টেম্পল। তো এবার এখান থেকে বেরাবো, চলো। তো তোমাদের পিচ প্যাকোডা জাপানিজ টেম্পল দুটো দেখালাম। জাপানিজ টেম্পলটার ভিতরে
ভিডিও অ্যালাউ নেই, মানে যেখানটা প্রে হচ্ছে সেখানটা ভিডিও অ্যালাউ নেই। তবুও একটুখানি বাইরে থেকে আমি কিছুটা শ্যুট করেছিলাম, যেটুকুন করেছিলাম তোমাদের দেখালাম। ফিশ প্যাকোটাটা তো ভালো মতন দেখিয়ে দিচ্ছি টোটালটাই। তো এবারে আমি হোটেলের দিকে যাব, ওই সেম। তো এ দেখো আমাদের কুইন্স অফ হিলস দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। 3টে প্ল্যাটফর্ম আছে টোটাল। এই দেখো এগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন, সব স্টিম ইঞ্জিন। তো একটা জিনিস বলে দিই, তোমরা এই দিক থেকে আসলে না, এই রাস্তাটা ওয়ান ওয়ে আছে, সবসময় এই দিকটা ফলো করে দেবে। এটা হচ্ছে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড। আর দেখো দার্জিলিং সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ, কোনো অসুবিধা হলে এখানে আসতে পারো, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো রোপওয়ে আর জুওলজিক্যাল পার্কটা আমি আজকে যাচ্ছি না, কারণ সন্ধে হয়ে গেছে, তো প্রায় 6:24 বাজে। ওটা কালকে দেখছি আমি সকালবেলা দেখাবো, কারণ কালকে মৃগ যাওয়ার প্ল্যান আছে। তো আগে ওইটা দেখিয়ে দিয়ে সেরকম হলে না বেরাবো, যাই হোক। তো এই রাস্তায় যেতে যেতেই তেনজিং রকটা পড়বে, তোমাদের দেখিয়ে দিই তেনজিং রকটা। এই দেখো তেনজিং রক মিন্স দিস। তো বন্ধুরা এটা হচ্ছে টি গার্ডেন। একটু দেরি হয়ে গেল, 6টা বাজে, তো ওই জন্য এখন পুরো ফাঁকা। এটাই টি গার্ডেন, এখানেও তোমরা আসতে পারো। এখানে তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র ওই চা গাছ আছে, চা পাতার গাছ আছে ছোটো ছোটো, এগুলোই, আর কিছু না। নেপালি ড্রেস পরে ফটোশুট করতে পারো। হ্যাঁ, নেপালি ড্রেস পরে ফটোশ্যুটও করতে পারবে তোমরা এখানে। 50 টাকা নেয়। প্রাইস ধরো ওই মোটামুটি 50 টাকা মতন নেবে। ঠিক আছে, চলো এবার যাবো হোটেলের দিকে, দিয়ে সন্ধেবেলা যাবো হচ্ছে দার্জিলিং ম্যালেতে, ম্যালের ফুটেজ দেখাবো তোমাদের। আচ্ছা, এইটা হচ্ছে চিত্রা বাজার বলে, ঠিক আছে। এটা এখন দেরি হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে, তো এখানেও তোমরা আসতে পারো। এটা মার্কেট টাইপের একটা। না, ফগ লাইটটা জ্বালাই, নাহলে কিছু দেখতে পাবে না। হ্যাঁ, এইবার ঠিক আছে। দেখো এই হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তা। যা খাড়া রাস্তা, বাপ রে বাপ। ও এইবার দেখো, এই 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 কি হয়ে গেল। আমার ফগ লাইটের আলো দেখে সব ভয়তে পালাচ্ছে। আচ্ছা, এবার এখান থেকে দেখো কড়া কড়া টার্নিংগুলো শুরু হচ্ছে। এই একটা প্রথম গেল, এখন উঠছে রাস্তাটা। এই দেখো আবার এইখানে একটা টার্নিং, ডেঞ্জারাস টার্নিং, হেভি কড়া টার্নিং। আবার সামনে একটা আছে। এই দেখো এখান থেকে একবার ভিউটা দেখো। ভিউ দেখছো, অসাধারণ ভিউ। সকালবেলা হলে দেখাতে পারতাম তোমাদেরকে। আচ্ছা, কাল সকালে আমি দেখাবো, দাঁড়া, কাল সকালে ফার্স্ট ভিডিওতেই তোমাদের দেখাবো এইখানকার ভিউটা।